বছরের যে কোনো সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর বর্ষার দিনে এই রেসিপিটার মজাই আলাদা। খুবই সিম্পল একটা রেসিপি, আর সেটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি রাখি, আপনারা দেখছেন রাকিস কিচেন। আর আজকে আমাদের রেসিপি মাসালা ফিশ ফ্রাই। মাসালা ফিশ ফ্রাই আসলে অনেক মজার একটা খাবার, যেটা স্পাইসি থাকে, ঝাল, এবং গরম গরম খেতে পারলে তো অনেক বেশি ভালো লাগে। তো চলুন আজকে সেই রেসিপিটার মূল পর্বে যাওয়া যাক। আর কিভাবে আমি এই রেসিপিটা বানাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি নিয়ে নিলাম এখানে 9 পিস রুই মাছ। দেখতেই পাচ্ছেন, রুই মাছটাকে আমি একটু হলুদ আর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আসলাম, এখন যা যা আমার ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আপনাদের সাথে তা শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি আমি রসুন, দেন নিয়েছি আদা আর কাঁচামরিচ। তো এইগুলো আর ধনেপাতা, এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। আর ক্রিপসের জন্য যে পুরটা বানাবো, যে মশলাটা বানাবো, সেটার জন্য নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে, বেসন আর ডালের গুঁড়ো। আমি ডালের গুঁড়োটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর চালের গুঁড়ো, এখানে দেখতে পাচ্ছেন জিরা, তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো, লবণ। আর এখানে একটু অল্প নিয়েছি লেবু রস, প্রায় 1 চা চামচের মতো হবে, মানে 1 ফালি লেবুকে নিয়েছি, বেশি নিইনি। আর এখানে আছে ধনিয়ার গুঁড়ো। তাই এই সবগুলো আমি উপাদান একসাথে মিক্স করব। আর মিক্স করে এটাকে একটা মশলা তৈরি করব, যেটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো কিভাবে আমি এটা রেডি করছি তা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিলাম এখানে, আমি দেখতে পাচ্ছেন, আমি প্রথমে গ্রাইন্ড করে নিচ্ছি আদা, রসুন, কাঁচামরিচ আর ধনেপাতা। এগুলোকে আমি গ্রাইন্ড করে নিব, প্রথমে একটা পেস্ট বানিয়ে নিব। তো পেস্টটা আমি যাতে এমনভাবে বানাবো, খুব আমিষ করে, যাতে মাছের গায়ে একদম আটকে যায়। তো আমি এখন ব্লেন্ড করছি। আর ব্লেন্ডারে একটু সামান্য পরিমাণ পানি না দিলে কিন্তু হয় না। আর আমি পানিটা ছেঁকে নিয়ে নিব, কারণ একটু পানি না দিলে এরকম আমিষ হয় না, যার কারণে দিতে অসুবিধা হয়ে যায়। তো আমার এখন পেস্টটা তৈরি করা শেষ। আর আমি এটা মাখিয়ে নিচ্ছি পুরো মাছের সব, মানে মাছের প্রত্যেকটা মাছের গায়ের সাথে এপিট ওপিট করে সব মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর দারুণ একটা স্মেল আসছে। এখানে দিয়ে দিচ্ছি এখন লেবু রস। আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু লেবু রসটা আছে আমার কাছে, আমি লেবু রসটাই দিচ্ছি। আর লেবু রসটা দিয়ে কিছুক্ষণ আমি এখন রেখে দিব, প্রায় তাও আবার 10 মিনিটের মতো রেস্টে রাখবো। দেন এখানে নিয়ে নিলাম বেসন, চালের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ডালের গুঁড়া। এটা আমি মসুর ডালকে একটু হালকা ভেজে পেস্ট করে নিয়েছি। আর ডালের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর নিয়ে নিলাম এখানে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এখন জিরার গুঁড়া। আর এখানে আরও দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু স্পাইসি, আর সেকেন্ডলি আপনার হয়, মানে কালারটা সুন্দর হয়।
আর দিয়ে দিচ্ছি এখন গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিলেও হয়, আমি তাও 1 চামচ দিলাম। তো আর একটু মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বাড়তি দিলেই ভালো হতো। মেখে দেখি যে কেমন হচ্ছে, কালারটা কেমন আসে, দেন আমি আবার লাগলে আবার ইউজ করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আর আপনারা বেসনটা একটু চেলে নিলে সবচাইতে বেশি ভালো হয়। আর এই পর্যায়ে আমি আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। তো ভালো করে মেখে নিচ্ছি একদম, যাতে কোনো দানা না থাকে। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সুন্দর একটা তৈরি হয়। আর আমি এখন মাছগুলো একে একে একটা একটা করে কোট করে নিচ্ছি। আর দেখেন, মানে কোনো কিছু করা লাগে না, জাস্ট এপিট ওপিট করে আপনারা একটু ঝেড়ে নিলেই আর কোটটা হয়ে যায়, বেশি কিছু করা লাগে না। আর কিছুক্ষণ পরে দেখবেন মানে পানিটা সাক করে নিয়েছে। আর সেজন্য মাছ থেকে মাছ ভাজির সময় কোনো ধরনের তেলও ফুটে না, আর কোনো তেল ছিটায় না, যেহেতু মানে খুবই রিল্যাক্সে এই মাছটাকে ভাজি করা যায়। মানে আমার কাছে খুবই ভাল লাগে, আমি যতবারই করি আমার খুব রিল্যাক্স লাগে। অন্যান্য সময় মাছ ভাজতে অনেক তেল ছিটে, আর এভাবে কোট করে নিলে তেলটা ছিটে না, আর খেতেও বেশ মজা হয়। আপনারা করে খাবেন, দেখবেন যে কতটা মজার টেস্টি হয়। তো এই পর্যায়ে আমি সবগুলো কোট করে নিয়েছি। আর কিছুক্ষণ পর দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পানিটা সাক করে নিচ্ছে। আর এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা পরিমাণে একটু বেশি দিবেন, বিকজ ডুবো তেলে ভাজলে এই এই ধরনের করে মাছটা যদি আপনারা ভাজেন তাহলে ডুবো তেলে ভাজবেন, জিনিসটা এপিট ওপিট দুপিটেই সুন্দরভাবে ভাজি হয়ে যায়। আর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম যাতে একদম মানে রিল্যাক্স থাকে যে কোনো তেল ফুটবে না। আর তেলটা অতিরিক্ত গরম হবে না, মিডিয়াম গরম হবে। এই পর্যায়ে দেখছেন আমার তেলটা কোনো ফুটছে না, তেলটা ছিটছেও না, মানে খুব রিল্যাক্সলি আমি দিতে পারছি। যে এরকম করে ভাজলে আপনারা যারা এই তেলকে ভয় পান, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর দেখেন এইভাবে করলে কিন্তু তেল ফুটবেই না। আর কালারটা কত সুন্দর আসছে আপনারা দেখেন, যে এপিট ওপিট করে দিলাম আমি। আর আমার পাত্রটা একটু ছোট, একটু বড় পাত্র হলে অনেকগুলো একসাথে দেয়া যায়, বাট আমি এখন যেহেতু পিসগুলো একটু বড়, সো আমি অল্প অল্প করে ভাজছি। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন মানে লোভনীয়, স্মেলটা আসতেছে তেমন। আর দেখেন অলমোস্ট হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন, তারপর খেতে অনেক মুচমুচে আর ভিতরটা জুসি থাকে, খুবই ভালো লাগে। আপনারা করে খাবেন, করে খেয়ে কমেন্টে জানাবেন যে আসলেই কেমন হয়েছে। তবে এখানে আমি এক্সট্রা করে দিয়েছি আপনার ডালের গুঁড়োটা। ডালের গুঁড়োটা দিলে স্মেলটা একটু সুন্দর আসে মাছ ভাজির। আর এখানে আমার কিছু যে মশলাটা বেঁচে গেল, তো এটা আমি এখন একটু কাজে লাগাবো। কিছু আলু কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে, আর আলুগুলোকে যে মশলাগুলো অবশিষ্ট ছিল, তো এগুলো আমি ফেলছি না, আমি এগুলোকে আবার আলু দিয়ে মাখিয়ে আর এই মশলার সাথে মিক্স করছি। মিক্স করে তারপর এটা আমি তেলের মধ্যে ভাজবো, দেখবেন কতটা মজার হয়। আর আপনাদেরকে আরেকটা টিপস বলি, চুলার আঁচটা কখনোই বেশি দেবেন না, বড় আঁচ থাকলে বেশি আঁচের মধ্যে পুড়ে যায় তাড়াতাড়ি, মাছগুলো সুন্দরভাবে রেডি হয়ে যায়।
আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলা। যে আলুগুলো আমি এখন মাখিয়ে নিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মানে খুবই মজাদার একটা খাবার তৈরি হচ্ছে। মানে আমার প্ল্যান ছিল মাছ ভাজি, বাট এক্সট্রা করে অ্যাড হলো এই আলু ফ্রাইটা, পটেটো ফ্রাইটা। আর পটেটো ফ্রাইটাও হয়ে গেছে, দেখেন খুব দ্রুত হয়ে গেছে। আর এখন রেডি করে আমি নিয়ে আসলাম টেবলে আর সার্ভের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মাছ ভাজিগুলো। আপনারা এমনিতেই বসে খেতে পারবেন, সস দিয়ে খেতে পারবেন, সাদা ভাত দিয়ে খেতে পারবেন, খিচুড়ি দিয়ে খেতে পারবেন, আপনারা যা ইচ্ছে তা দিয়ে খেতে পারবেন। খুবই মজাদার একটা আইটেম, আপনারা এভাবে ভেজে খাবেন। আশা করি আমার যেহেতু অনেক বেশি ভালো লেগেছে, আই থিঙ্ক আপনাদেরও ভালো লাগবে। এটা ভালো লাগার মতোই একটা ডিলিশিয়াস খাবার, যেটা বাসায় করলে আমার আমার কাছে রান্নাটা মানে খুব আনন্দের লাগে যদি রান্নাটা আমি পারফেক্টলি করতে পারি। তো মাঝে মধ্যে এরকম এক্সট্রা স্পেশাল রান্না করে খেতে মন্দ কি বলেন? আজ এতটুকুই, আপনারা করে খাবেন, কমেন্টে জানাবেন, আমি ইন্সপায়ার হব। আর সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে এখানেই। টাটা।